বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে তোমরা দেখতে পাবে কিভাবে গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠিত হয়। এখন তোমরা দেখতেই পাচ্ছ দলে দলে সব ভক্তরা চলে যাচ্ছে মন্দিরের দিকে। পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবন চন্দ্রকে, এবং এই কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবন চন্দ্রই গিয়ে জগন্নাথ দেবের ভান্ডার লুট করবে। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দিরে কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবন চন্দ্র পূজিত হন, যেখানে জগন্নাথ দেব সারা বছর থাকে। সমস্ত ভক্তবৃন্দের সাথে আমরাও বেরিয়ে পড়লাম ভান্ডার লুট দেখতে। ভান্ডার লুটটি অনুষ্ঠিত হয়ে থাকে শুধুমাত্র গুপ্তিপাড়া রথযাত্রাতে। ভান্ডার লুট এই গুপ্তিপাড়া রথযাত্রাকে আরও দ্বিগুণ ঐতিহ্যময় করে তোলে। অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তবৃন্দরা সমস্ত এসে থাকে শুধুমাত্র ভান্ডার লুট দেখার জন্য। আমরা অনেকটাই এগিয়ে এসেছি কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবন চন্দ্র দেবের কাছ থেকে, যাতে আমরা টোটালটা ক্যাপচার করতে পারি ভিডিওতে তোমাদের দেখানোর জন্য। পুরী এবং মহেশের রথের পরেই এই রথকে তৃতীয় স্থানে গণ্য করা হয়। আর দেখো এদিকে আমরা যাচ্ছি, যতটা কাছে এগিয়ে যাওয়া যায় আমরা তত দূর অবধি যাব। দেখো আমরা এখানে অনেকটাই এগিয়ে এসেছি, মোটামুটি বলতে গেলে মন্দিরের সামনেই, তবে একদম সামনে যেতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় মন্দিরের সামনে। সামনে পুরোটাই চারিদিকে শুধুমাত্র পুলিশ অফিসাররাই রয়েছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে থাকে, সেই জন্যই এত সেফভাবে সমস্ত কিছুটা আয়োজন করা হয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বৃন্দাবন চন্দ্র চলে এসেছে। আমরা অনেকটা আগে এসে দাঁড়িয়ে পড়েছিলাম যাতে পুরোটা ক্যাপচার করতে পারি। আমি এখানে দাঁড়াতে পারছিলাম না, এত পরিমাণে ভিড় হয়েছিল। বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র মন্দিরে চলে গিয়েছে এবং ওই দেখুন গেট খুলে সবাই বেরিয়ে যাচ্ছে হাতে করে মালসাই করে যে ভোগ নিয়ে, এটাকেই ভান্ডার লুট বলা হয়ে থাকে। জগন্নাথ দেবের এই মন্দিরের ভেতরে সমস্ত প্রসাদ রাখা রয়েছে, ভোগের প্রসাদগুলো, সেগুলোই এনারা নিয়ে বেরিয়ে যাচ্ছে। ভান্ডারের পরিষ্কার আমাদের এইমাত্র হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা সব প্রভু ভান্ডার লুট করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা তাদেরকে বেরিয়ে যেতে সাহায্য করুন, তারা বহু কষ্ট করছেন এই গরমের মধ্যে। আপনারা তাদেরকে নিরাপদে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। মন্দিরের জায়গা ভালো করে দিন, মন্দিরের জায়গা সামনে ভালো করে দিন, মন্দিরের দরজাটা ভালো করে দিন, মন্দিরের দরজা ফাঁকা করবেন, আস্তে আস্তে তাদেরকে সহায়তা করবেন। যে যে কটা নিতে পারে সে কটা নিয়েই বেরিয়ে যাবে, কোনো রকম ভেঙে সারা গায়ে মেখে যে যেমনটা পারে তেমন ভোগের প্রসাদ নিয়ে লুট করে পালাতে হবে। এবং দেখুন এখানে সবাই বিতরণ করতে করতে যাচ্ছে, যে যা চাচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছে ভোগের প্রসাদগুলি। আর এখানে তো শেষ হয়ে গেল ভান্ডার লুট, তবে এরপরে আর কি হলো তা দেখতে হলে আপনাদের দেখতে হবে নেক্সট ব্লগ। ততক্ষণ টাটা।